প্রতি জুম্মাতেই জলসা জলুসে কোনো বৈঠকে এই চর্চাগুলো হয়ে থাকে এবং হওয়াটাই বাঞ্ছনীয়। যদি আলোচনাগুলো না হয় আস্তে 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 আমরা হয়তো পথভ্রষ্ট পথ হারা হয়ে যাব। তাই আল্লাহ তাআলা বললেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষদেরকে নসিহত করতে থাকো, মানুষদেরকে নিয়ে আলোচনা করতে থাকো। এই নসিহত আলোচনা মানুষদের জন্যে, মুমিনদের জন্যে ফল দিবে, তাদের লাভ হবে। কাতারটা পূর্ণ করে নেবে। মসজিদের আদবের মধ্যে, নামাজের মধ্যে একটা হচ্ছে কাতার পূর্ণ করে বসা। এর আগে একদিন আমি বলেছিলাম। আজকের আলোচনা সামনে আসছে আরবি জিলহজ মাস, এখন চলছে আরবি জিলকাদ মাস। জিলকাদা আরবির 11তম মাস। (1445 হিজরির আজকে জিলকাদা 11তম মাসের 23 তারিখ। সামনে হয়তো বৃহস্পতি আর শুক্রবার আমাদের জিলহজ মাস, আরবি বছরের শেষ মাস জিলহজ মাস, 12তম মাস। সামনে বৃহস্পতি আর শুক্রবার আসবে ইনশাল্লাহ। তাই এই জিলহজ মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস। সেই মাসে অনেকগুলি বাড়তি ইবাদত রয়েছে, কিছু ফরজ ইবাদত, কিছু নফল ইবাদত রয়েছে। ফরজ ইবাদতের মধ্যে একটি হচ্ছে হজ, যেটা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কেউ তোমরা সমর্থ থাকা সত্ত্বেও, নিজের সমর্থ বল থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি তোমরা হজ না করো, তাহলে তুমি ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে, তাতে আমার কোনো যায় আসে না। কারণ মহান আল্লাহ সেটাকে ফরজ করেছেন। যেমনি 12 বছর বয়স হয়ে গেলে, 7 বছর বয়স হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের বাচ্চাদেরকে অভ্যস্ত করো নামাজের জন্যে। 12 বছর হয়ে গেলে তাকে প্রহার করে নিয়ে এসো, জবরদস্তি করে নিয়ে এসো। কারণ তুমি তোমার বাচ্চার সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। তুমি তোমার বাচ্চা সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। যদি আজকে তুমি সেই অভ্যাস না করো, তাহলে তোমাকে তার উত্তর দিতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাবধান করে দিয়েছেন যে যখন 7 বছর হবে তখন থেকে তাকে ট্রেনিং দিও। পরপর 3 বছর তাকে ট্রেনিং দিতে থাকবে। তারপর 10 বছরে যখন হয়ে যাবে, তখন তাকে প্রহার করে নিয়ে এসো, নয় তোমাকে কৈফিয়ত দিতে হবে কাল কিয়ামতের মাঠে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা সবাই গার্জেন। আজকে ছোট আছি, কালকে বড় হব, গার্জেন হয়ে যাব। অতএব তোমরা সবাই গার্জেন এক অপরের। আর এই গার্জেন সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাই বলতে চাচ্ছিলাম যে নামাজ 10 বছর হলে নামাজ ফরজ হয়ে যাচ্ছে, যেমনি সময় হয়ে গেলে নামাজ পড়তে হবে। সময় হয়ে গেলে নামাজ পড়তে হবে। রমজান মাস এলে রোজা রাখতে হবে। 1 বছর অতিবাহিত হয়ে গেলে আমার সম্পত্তির, আমার মাল ধনের, টাকা পয়সার, সোনা দানার
যেগুলো আমাদের গচ্ছিত মাল, সেগুলো 1 বছর হয়ে গেলে, অতিবাহিত হয়ে গেলে, নিসাবে পৌঁছে থাকলে তার যাকাত দিতে হবে। তেমনি আমার যখন সমর্থ হয়ে যাবে হজ করতে হবে, হজ যদি না করি তাহলে আমার জীবনের ফরজটাকে আমি ছেড়ে দিলাম। তাই বলেছেন যে তুমি হজের সমর্থ থাকা সত্ত্বেও যদি হজ না করে থাকো তাহলে তুমি ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে, এতে আমার কোনো যায় আসে না। যাই হোক, এই সামনে হজের মাসের, জিলহজ মাসের একটা ফরজের মধ্যে হচ্ছে, যে ফরজগুলো আমাদের আছে তার মধ্যে অতিরিক্ত একটা ফরজ হচ্ছে হজ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলি বিশেষ দিন। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিশেষ দিন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহকে স্মরণ করে এই দিনগুলিতে, তোমরা এই দিনগুলিতে আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে, কারণ এটা তোমাদের বছরের শেষ মাসের দিনগুলি আসছে। এর আগেও বলেছিলাম, আরবি ইংরেজি বাংলাতে যেমন আমাদের বছরের 12টি মাস রয়েছে, তেমনি আরবিতেও 12টা মাস রয়েছে। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলা আমাদের জন্য 12টা মাস নির্ধারিত করে দিয়েছেন। ফি কিতাবিল্লাহি, তা কোরআন মাজিদে তা উল্লেখ করে দিয়েছেন। এই 12টা মাস আল্লাহ তাআলা আজকের নয়, এই 12টা মাস আমরা যে পেয়েছি এটা আজকের নয়। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেই দিনই 12টা মাস তিনি নির্ধারিত করে দিয়েছিলেন। ইংরেজি বাংলাতে আমরা 12টা মাস দেখি, আমরা চিন্তা করি তাই তো এত সুন্দর করে মাসগুলো গচ্ছিত করেছেন। আল্লাহ তাআলা তৈরি করেই দিয়েছেন 12টা মাস, যে তোমাদের 12টা মাসে বছর হবে, যাতে করে তোমরা হিসাব রাখতে পারো। তোমার বাচ্চার কত বয়স হলো, তোমার কত বয়স হলো, তোমার বাড়িটার কত বয়স হলো, তোমার বাড়িটা কতদিন পর্যন্ত টিকতে পারে তার একটা কাগজ কলম করেছে, ইত্যাদি ইত্যাদি। এর জন্য 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। এবং এই 12টা মাসের শেষ মাস জিলহজ মাস, যে মাসের প্রথম 10 দিনের জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা এই 10 দিনে বেশি বেশি করে জিকির আজকার করবে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 4টা জিনিস, আরবাউন লাম তাকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা জিনিস আল্লাহ রসুল ছাড়তে চাইতেন না, ছাড়তেন না। জীবনে আল্লাহ রসুল 4টা আমল বরাবর করে গেছিলেন। সিয়াম ইয়ামে আশুরা, আশুরা 10টি রোজা, আশুরা 2টি রোজা। আশুরা মানে মুহররম মাসের 9-10 তারিখে যে রোজাটা রেখে থাকি আমরা, এটাকে বলা হয় ইয়ামে আশুরা। এই ইয়ামে আশুরার রোজা 2টি তিনি বরাবর রেখে গেছিলেন। হযরত হাফসার কথা যে লাম তাকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা জিনিস আল্লাহ রসুল কখনো ছাড়তেন না। সিয়াম ইয়ামে আশুরা, আশুরা 2টি রোজা, ওয়া আশারিন এবং ওয়াল আশারি এবং এই 10 দিনের রোজা বা এই 10 দিনের আমল। এই 10 দিনের রোজা রেখেও তিনি পার করতেন। আমরাও সেই 10 দিন রোজা রাখতেও পারি বা যে কোনো আমল করে সেই 10 দিন অতিবাহিত করতে পারি। তো হযরত হাফসা বলছেন এই 10টা দিন আশুরা রোজা এবং এই 10 দিনের রোজা, ওয়া সালাসাতে আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3টে করে রোজা, যেটাকে আইয়ামে 20 বলা হয়, 13, 14, 15, এই 3টে রোজা তিনি ছাড়তে চাইতেন না। আল্লাহ রসুল কোনোদিন ছাড়েননি। এই 4টা জিনিস আল্লাহ রসুল জীবনে কোনোদিন সফরে থেকেছেন, বাড়িতে থেকেছেন, যেখানেই থেকেছেন, এই 4টা জিনিস কোনোদিন ছাড়েননি। নম্বর 1 আশুরা 2টি রোজা, নম্বর 2 জিলহজ মাসের 10টি রোজা,
নম্বর 3, প্রত্যেক মাসে 3টি করে রোজা, এবং নম্বর 4, ফজরের 2 রাকাত সুন্নত। লাভ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আল আমালু সালিহু ফীহিন্না ক্বালু ইয়া রাসূলাল্লাহি ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি হুম্মা লা ইয়ারজিউ বেযালিকা বেশাইয়িন। আল্লাহ রাসূল বলছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আফজালু ইলাল্লাহ, দিনগুলির মধ্যে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে সবথেকে উত্তম দিন আল্লাহ তাআলার কাছে, নেক আমল করার দিক থেকে সবথেকে উত্তম দিন হচ্ছে এই 10টি দিন। সাহাবারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটা ওর থেকে উত্তম হতে পারে না? জিহাদের থেকেও কি উত্তম? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ, জিহাদও এত উত্তম নয়। ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, হ্যাঁ ওই মানুষটা ব্যাপারটা আলাদা। যে মানুষটা নিজের জান নিয়ে সম্পদ নিয়ে বেরিয়ে গেল, ওই মানুষটা সমান হতে পারবে না যে মানুষটা নিজের মাল সম্পদ নিয়ে বেরিয়ে গেল, জান নিয়ে বেরিয়ে গেল আল্লাহ রাস্তায়, তারপরে আর সে ফিরিয়ে এলো না সেগুলো নিয়ে। সে মানুষটার মর্যাদা আলাদা হতে পারে, কিন্তু যে মানুষটা বাড়িতে বসে আছে, তার যত সমস্ত আমলগুলো আছে, এই আমলগুলোর মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে এই 10 দিনের আমল। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মিন আইয়ামিন আযামা ইনদাল্লাহ ওয়া হাব্বু ইলাইহি মিন হাযিহিল আইয়ামিল আশর। ইবনে ওমর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় নেকির দিক থেকে বড় এবং সবথেকে প্রিয় এই 10টা দিন। তাই তিনি বললেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়া তাহলিল ওয়া তাহমিদ, অতএব তোমরা এই 10 দিনে বেশি বেশি করে তাহলিল পড়ো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাগুলো তোমরা পড়তে থাকো। ওয়া তাকবীর, এবং আল্লাহু আকবার, এই তাকবীরটা তোমরা পড়তে থাকো। ওয়া তাহমিদ, এবং আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো তোমরা পড়তে থাকো। এই দিনে যদি কেউ রোজা রাখে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে কোনো বান্দা, কোনো নির্ধারিত নেই, যে কোনো বান্দা সামা ইয়াওমান, যদি একদিন আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ রাস্তায় যদি একদিন রোজা রাখে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্যে আল্লাহ তাআলা তার চেহারাকে, তাকে দূরে রাখবেন 70 খরিফান, 70 বছর রাস্তার দূরত্ব তাকে, এবং জাহান্নামের দূরত্ব 70 বছরের করে দিবেন। মাত্র যে কোনো বান্দা যদি একদিন রোজা রাখে, তেমনি এই আরাফার দিন, যেটা জিলহজ মাসের কোরবানির আগের দিনটা, 9 তারিখটা, 9 তারিখের জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মান সামা ইয়াউম আরাফা, কেউ যদি আরাফার দিন অর্থাৎ 9 তারিখে রোজা রাখে, তাহলে ইকাফিরু সানাতাইনি, 2 বছরকার তার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এখানে বলা হয়েছে সাগিরা গুনাহ। যাই হোক না কেন, গুনার তো আমাদের শেষ নেই। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা মানুষ ভুলকারী, এবং ওই ভুলকারী সব থেকে উত্তম। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুন, ওই ভুলকারী সব থেকে উত্তম যে তওবা করতে পারে। ভুল করেছে, ভুল করার পরে যদি তওবা করে নিতে পারে,
তার থেকে উত্তম বান্দা নেই। আর কিছু বান্দা আমরা আছি যে গুনাহ করি, গুনাহ করার পরে নিজেকে আবার একটু গর্বও করি যে আমি অমুক জিনিসটা করে আসতে পেরেছি। আমি এই জীবনে যখন বয়স হয়েছে, এখন ছেলেদেরকে শোনাই, আরে আমি জীবনে কত কি করেছি। তা আল্লাহ রসুল বলছেন, কুল্লু উম্মতি মাফুন, আমার প্রত্যেকটা উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমা করে দেওয়া হবে, ইল্লাল মুজাহিরিন, কিন্তু কোন বান্দা যদি গুনাহ করার পরে নিজে প্রকাশ করে যে আমি জীবনে তোরা কি করতে পারিস, আমি জীবনে কত কি করেছি, দেখ এইটা করেছিলাম, ওইটা করেছিলাম, গ্রামে অমুক করেছিলাম, তমুক করেছিলাম। তো আল্লাহ রসুল বলছেন, খবরদার, কুল্লু উম্মতি মাফুন, আমার প্রত্যেকটা উম্মতকে মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে, ইল্লাল মুজাহিরিন, কিন্তু যারা প্রকাশ্যে করে বা গুনাহ করার পরে প্রকাশ করে। তো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন, কেউ যদি আরাফার দিন 9 তারিখে রোজা রাখতে পারে, তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন, ইকাফিরু সানাতাইনি, 2 বছরকার গুনাহ তার মাফ করে দেওয়া হবে, মাজিয়াতান ওয়া মুস্তাকবিলাতান, অতীতের 1 বছর এবং আগামীর 1 বছর। এত সমস্ত আল্লাহ তাআলা যে ফজিলতগুলো আমাদের রেখেছেন, সেই ফজিলতগুলো আমরা কিছু মনে করি না, আমরা নিজের ইচ্ছা মতো চলি। তাই এই কয়দিনে যদি আমি ইবাদত করতে পারি, তাহলে সেই দিন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি যখন তুমি রাত্রি জাগরণ করবে, তখন কাল কিয়ামতের মাঠে তোমাকে সেই রকমভাবে দেখানো হবে। আর একটা হাদিস বলছিল, কেউ যদি 1 দিন রোজা রাখতে পারে, হ্যাঁ, ইয়াশফানি ইয়াউমাল কিয়ামা, 2টি জিনিস কাল কিয়ামতের মাঠে বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি জিনিস কাল কিয়ামতের মাঠে বান্দার জন্য সুপারিশ করবে। আসিয়াম আল কুরআন, আমার রোজা, ফরজ রোজা হতে পারে, নফল রোজা হতে পারে, যে কোনো রোজা যদি আমি করতে পারি, তাহলে আসিয়াম ওয়াল কুরআন কাল কিয়ামতের মাঠে এই 2টি আমার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম আইয়ু রাব্বি মানাতুহু তামা ওয়া সাহওয়াতি বিন নাহার, রোজা বলবে, হে আল্লাহ, আমি বান্দাকে দিনের বেলাতে তার খাবার থেকে এবং তার মনের ইচ্ছা সে নিজের স্ত্রীর কাছে, হালাল স্ত্রীর কাছে দেওয়ার ইচ্ছা করেছিল, তবে মানাতুহু, আমি একে নিষেধ করে দিয়েছিলাম, আমি বাধা দিয়েছিলাম। ফাশাফিনি বিহি, তাও এর ব্যাপারে আমার সুপারিশ তুমি একবার কবুল করো। ওয়ায়াকুলুল কুরআন, এবং কুরআন বলবে, আইয়া রাব্বি মানাতুহু বিন নাওম, আমি রাত্রির বেলা তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম, অতএব ফাশাফিনি বি, এর ব্যাপারে একবার আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুশাফান, কাল কিয়ামতের মাঠে তাদের দুজনেরই সুপারিশ কবুল করা হবে। অতএব যে কোনো নফল রোজাগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বান্দা, কি বললাম, যে কোনো বান্দা যদি একটি আল্লাহর রাস্তায় যদি একটি রোজা রাখতে পারে, আবাদাল্লাহু বিযালিকাল ইয়াউম, আল্লাহ তাআলা তাকে দূরত্বে রেখে দেবে ওই একটি রোজার জন্যে, মিনান নার, জাহান্নাম থেকে, ৭০ খরিফান, ৭০ বছরের দূরত্ব। তো তাকে ৭০ বছরটা দূরত্ব রেখে দেবে। তাই আমরা চেষ্টা করব যে কোনো নফল রোজাগুলো, নফল সালাতগুলো, নফল সাদকাগুলো বেশি বেশি করে আদায় করা, বেশি বেশি করে করা। ফরজটা তো করতেই হবে, ফরজটা করার পরে যে বাড়তিটা করব, বাড়তির এরকম ফজিলত, অতএব বাড়তিগুলো যদি আমি করতে পারি, তাহলে সে ফজিলতগুলো কাল কিয়ামতের মাঠে পাবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তা তৌফিক দেন, আমিন।
अल्हम्दुलिल्लाहि कफ़ा व इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका